শীতের আমেজে বাড়ি গেছি আর পিঠে না খেয়ে নিশ্চয়ই আসবো না, তাই না? তো আজকে মা আমাদের জন্য পিঠে বানাচ্ছে। তো বানানো হবে হচ্ছে দুধে ভিজানো পিঠে। তো এই পিঠেটাই শুধু বানানো হবে আজকে। আর এমনি শুকনো পিঠেও কিন্তু গুড় দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, তো সেটাও খাবো, প্লাস দুধে ভিজানো পিঠেও খাবো। তো মা এখানে পিঠে বানাচ্ছে আর ওখানে দেখো গুড় মানে গরম করে রেখেছে, যাই হোক। আর এখানে এই যে দুধের মধ্যে পিঠে ভিজানো হয়ে গেছে অলরেডি। আবার দিদিও বোধহয় তরকারি দিয়েও খাচ্ছিল, যে যেভাবে খেতে ভালোবাসে। পিঠেগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এখন ভিডিও এডিট করতে এসে কিন্তু এখনও আমার খেতে ইচ্ছে করছে। আর দেখে বুঝতেই পারছো অনেক সফট নরম হয়েছিল পিঠেগুলো, আর খুব সুন্দর দুধের সঙ্গে ভিজেও ছিল। তো যাই হোক, চলো আবার যখন যাব বাড়িতে তখন আবার খাবো। এখন আমরা লাইনে আছি স্নানের, পরপর একজন করেই যাচ্ছে, লাইন দিদিও আছে দাঁড়িয়ে, এই যে আমিও আছি, দাদা ঢুকেছে পটি করতে। এখন আমি নিচে চলে যাবো, ভালো লাগছে না উপরে ওয়েট করতে। বেশিরভাগ মেয়েদের পিরিয়ড টাইমে হয়, কিন্তু কিছু মেয়েদের পিরিয়ড টাইমে কিন্তু ব্লিডিং বেশি হয়। আবার কখনো কখনো কোনো মেয়েদের কিন্তু 7 দিনের বেশিও কিন্তু ব্লিডিং হয়ে থাকে। যদি পিরিয়ডের সময় বেশি ব্লিডিং হয় বা অনেক দিন ধরে হয়, নিশ্চয় কিন্তু এর কোনো কারণ থাকবে বা মেনোরেজিয়া হওয়ার সম্ভাবনা থাকে। মেনোরেজিয়া হলো মেয়েদের একটি হরমোনাল ডিসঅর্ডার, যার প্রভাব আমাদের গর্ভধারণেও পড়ে থাকে। তাহলে আমরা কি করে বুঝবো যে এটা নর্মাল ব্লিডিং নাকি অতিরিক্ত ব্লিডিং? যদি আমাদের 3 ঘন্টা অন্তর প্যাড চেঞ্জ করতে হয়, তাহলে বুঝতে হবে এটি অতিরিক্ত ব্লিডিং। মেনোরেজিয়া হলে তোমাকে কিন্তু অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। এবং বন্ধুরা, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকেও কিন্তু তোমরা ফ্রিতে কনসাল্ট করতে পারবে। খুব বেশি ব্লিডিং হলে প্যাড সহজেই অ্যাবজর্ব না করে রক্ত জমাট বেঁধে যায়। তাই বন্ধুরা, এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এভারটেন মেনস্ট্রুয়াল কাপ, যা তোমরা সহজেই তোমাদের সঙ্গে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, খুব সহজেই এটা ব্যবহার করতে পারবে। তবে বন্ধুরা, তোমাদের খেয়াল করতে হবে এটা কিন্তু সুন্দরভাবে ক্লিন করে রাখতে হবে। বন্ধুরা, তোমাদের একসঙ্গে অনেক প্যাড রাখার কোনোই দরকার নেই। এবং বন্ধুরা, এই কাপ অতিরিক্ত ব্লিডিং এর মুশকিল আসান। সমস্ত মেয়েরা যাদের ব্যস্ত সময়ের মধ্যে প্যাড লিকেজের কারণে বারবার ওয়াশরুমে যেতে হয় প্যাড চেঞ্জ করতে, তাদের এই সব আর করতে হবে না যদি তারা এই মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করে, কারণ এতে ব্লাড ধরে রাখার ক্যাপাসিটি অনেক বেশি প্যাড বা ট্যাম্পনের তুলনায়। তাই বন্ধুরা, এভারটিন মেনস্ট্রুয়াল কাপ ইউজ করলে তোমরা 12 ঘন্টা নিশ্চিন্তে থাকতে পারবে, কোনো টয়লেট বা ওয়াশরুম ছাড়াই। অনেক মেয়েরা যাদের মেনোরেজিয়ার প্রবলেম আছে তারা প্যাড ব্যবহার না করে এই কাপ ব্যবহার করছে। মেনোরেজিয়াকে হ্যান্ডেল করা ইজি না হলেও আমাদের পিরিয়ডকে আরামসে ম্যানেজ করতে পারবে এই মেনস্ট্রুয়াল কাপের দ্বারা। তাই বন্ধুরা, এই এভারটেন মেনস্ট্রুয়াল কাপ তোমরা কিনে ব্যবহার করো আর তোমাদের পিরিয়ডকে ম্যানেজ করো। লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ঝটপট করে নিয়ে নাও। আমার তো এইভাবে খেতে খুব ভালো লাগে, মানে পিঠে আর হচ্ছে ঝোলা গুড়, এটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। গাইস, এই যে খাচ্ছি ঝোলা গুড় আর পিঠে। স্নান করে নিচে এসেই পিঠে নিয়ে বসেছি পিঠে খাওয়ার জন্য। কাল ক্লাবের লোক হয়ে যাত্রা যাত্রা কাকা কিন্তু যাত্রা করতে পারে। হ্যাঁ 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 বসার জায়গা ছিল না, হালদার জায়গা ছিল। কি খাবে? পিঠে খাবে সত্যি। ও আজকে এইভাবে কাটিয়েছে টাইয়া। ভালো ভালো টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলে না, বিয়ের দিন কেউ ফেলবে না, তোরা ভেজে দে। হ্যাঁ, দারুণ ভেজেছে না? মন কাটে। वो झुमको का ना देश ने खुली हुई है, बोला नहीं।
হ্যাঁ আমার ঝুমকো তোমার ভাই পছন্দ করে না কেন বলে মানে দিদির মতো বড় ঝুমকো বলে হ্যাঁ আমি তো বলছি মানবটাই ভালো ছোট কিন্তু এই ভালো হলে গেলে আমার লস হয়ে যাবে বুঝলে বাবা রে আর পেটে তাহলে মানুষ দুইজন দিতে মানে মানুষ তুমি দুইজন দিলে আমি একবার দিতে পারি না হবে না কি ধার এখানে আসো মা এখানে আসো তো বিকালবেলা এই যে আমি উঠোন ঝাড় দিচ্ছি আর টিধা শুনছিলে বলছে যে তুতুনের পুতুল আর কি কাজল মাখিয়ে কালো বানিয়ে ফেলেছে তিয়াসের কথা বলছিল ও ওপর থেকে ওই কাজটা করে এসে দিয়ে তারপর আমাকে বলছে কাকিমা তিয়াস তুতুনের পুতুল আর কি কাজল দিয়ে মাখিয়েছে আসলে ও করেছে তিয়াস করেনি একজন কেউ বলছে আমি বলছি না আগের ভিডিওতে আমার চুলে তেল দিয়ে দিচ্ছে দিদি বলছে তেল দিচ্ছে না উকুন বাজছিল উকুন আছে আমি কি করবো জানি না সহজে মামাম ঘুমিয়েছিল দুপুরবেলায় ঘুম থেকে উঠে তুলে ওকে ফ্রেশ করিয়ে দিলাম এখন ও যে পিঠে বানিয়েছিল শুকনো পিঠে ওইগুলোও খাচ্ছে আর আমি আর দিদি যাচ্ছি মাঠে শাক তুলতে সকালবেলা রান্না হবে তো দিদি ভীষণ শাক তুলতে ভালোবাসে পছন্দ করে তো বলছে দিদি বলছে চলো মানুষ শাক তুলে নিয়ে আসি আর হাঁসগুলো দেখো কি সুন্দর লাগছে আমার পাশে জেঠিমা শাশুড়ি ওনাদের আর কি এই হাঁসগুলো তো বেশ ভালো লাগছে তো এই যে দিদি আর আমি যাচ্ছি মাঠে তো মাঠে আসলে সত্যি মনটা এত ভালো হয়ে যায় চারিদিকে মানে এত খোলামেলা পরিবেশ আর সবুজে সবুজ দেখলে মানে খুবই শান্তি লাগে তো এই যে আমরা এখন মেথি শাক তুলছি আমি পলতা যাওয়ার সময় কিছু শাক নিয়ে যাব ভাবছি কেননা ওখানে তো সবই কিনে খেতে হয় আর এগুলো বাড়ির নিজেদের একটু অন্যরকমই লাগে না তো কিছু কিছু তুলে ভাবছি নিয়ে যাব তো এই যে এখন মেথি শাক তুলছি মেথি শাক বেগুন দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু হালকা তেতো তেতো লাগে পেঁয়াজ বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে
আমাদের শাক তোলা হয়ে গেছে। মেথি শাক নিয়েছি, পালং শাক নিয়েছি, আর হচ্ছে ধনেপাতা নিয়েছি। তো এগুলো নেওয়া হয়েছে, কালকে সকালে রান্না করা হবে। আর এখন এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ পাশে পেঁয়াজ গাছ, এখনও পেঁয়াজ কলি আসেনি। আর ডান পাশে আছে আমার হচ্ছে রসুন। তো এগুলো সব আমাদের। তো এখন এই যে তোমাদের দাদাও এসেছিল ভিডিও করে দেওয়ার জন্য, ও মাঠে এসেছিল। তো যাই হোক, এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো এখন আমরা যাব মাম্মামকে নিয়ে হচ্ছে হেলথ সেন্টারে, যে মমতা পিসি আছে, তো ওনাদের বাড়ি যাব। ওখান থেকে মাম্মামকে ভিটামিন অয়েল যেটা হয় কয়েক মাস অন্তর অন্তরই খাওয়াতে হয়, যেটার জন্য স্কিন ভালো থাকবে, তারপর চোখের জ্যোতি ভালো হবে, মানে এই জন্যই আর কি, বোধহয় আর কি, যতটুকু আমি জানি। তো এখন যাচ্ছি ওকে নিয়ে এটা খাওয়াতে। তো এই যে এসছি। বলো একটু আগে কি বলছিল, বলো। আর বলবে না, মানুষ করব। তুই যদি কথা বলতে আমি বলতাম, কথা বল কালি করে। এই যে যাকে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে ডালি দিদি, মানে হচ্ছে আমার ননদ। এই যে তোমাদের দাদার মানে তোমাদের দাদা আর এই যে দিদি কয়েকদিনে ছোট বড় একদম পিঠাপিঠি। দিদি বড়, তারপর তোমাদের দাদা এক মাস 2 মাস বা এরকমটা হবে, বা কয়েকদিনেরও হতে পারে, আমি ভালো করে জানি না। তো মানে ওদের বন্ডিংটা এরকম, ছোট থেকে একসঙ্গে আর কি বড় হয়েছে, তো এই জন্য আর কি বন্ডিংটা একটু অন্যরকম। এখন তোমাদের দাদা আমাদেরকে নিয়ে এসছে মেলায়। তো এখন আমরা সবাই মিলে এগরোল খাবো, তো সেটাই বানানো হচ্ছে। আরও কি খাবার খাই, তো তোমাদের দাদা বলছে চলো মেলায় সবাই মিলে কি খাবে চলো খাওয়াবো। এখান থেকে তো কেনার মতো সেরকম কিছু নেই, ওই এটা ওটা খেলাম এই আর কি। আর তিধা ওই যে ডক্টরের সেট কিনেছে, মাম্মামকেও একটা কিনে দেওয়া হয়েছে। তো এই আর কি। কথাগুলো মন দিয়ে শুনবেন। বাউল দেহ ছাড়া বাইরের কথা বলে না। তো এই যে দেখো পানের দোকান এসেছিল, মিষ্টি পান খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, খেয়েছিলাম একদিন মিষ্টি পান। তো যাই হোক, রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি করে সবাই খাবার খেয়ে আমরা চলে এসেছি গান শুনতে। আজকে আমিও এসেছি, ওই একদিনই এসেছিলাম এই দিনটা, নাহলে আর আসিনি। দিদি, আমি, মা, শুধু হচ্ছে বর্দি ভাই আসেনি, কারণ মানে বাড়িতেই ছিল দিদাকে নিয়ে। আর এই যে তুতুন দেখো ডেয়ারি মিল্ক খাচ্ছে, ও তো ফার্স্টের দিকে কি নাচ গান শুনে। আর এই যে সুদর্শন বাবু ঘুমিয়ে পড়েছে আমাদের। তো আমরা সবাই বেশ এনজয় করছিলাম, গান শুনছিলাম সবাই, কত লোকজন দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগছিল আর কি। আর ওই যে দেখো ডালি দিদি, ওরা সবাই বসে আছে, ওরা এখানে গান শুনছে। মানে গান শোনা কম হয়, গল্প বেশি হয় আর কি। তো চলো আজকের ব্লগটা এই অবধি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।